আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, চলে আসলাম ওই শাহেদুল ভাইয়ের বাড়িতে। যে শাহেদুল ভাই বলেছিল ওনার টিনের সমস্যা, আপনারা জানেন আমি বিগত একটি ভিডিও দিয়েছিলাম। তারপর আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইয়ের নজরে পড়ে ওই প্রবাসী ভাই শাহেদুল ভাইয়ের ঘরের ব্যবস্থা, সম্পূর্ণ ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন ঘরের কাজ চলমান আছে আলহামদুলিল্লাহ। তো সাথে নিয়ে আসছে আপনাদের সবার প্রিয় আনোয়ার মামাকে, তারপরে সাথে তুতা ভাই আছে এখানে, আমরা আমার মাদ্রাসা সেক্রেটারি সাহেব আছে, মুজিবুর ভাই আছে আমার সাথে। দেখি এই যে সামনে আপনারা দেখতে গেছে হাউর, আমাদের হালি হাউর সামনে। এই হাউরের সাইডেই ওনার মূলত ঘরটি বান্ধা হচ্ছে। আর বিশেষ করে ওনার বাড়ি কিন্তু নদীর পাড়ে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, যেহেতু নদীর পাড়ে কোনো বিশ্বাস নাই। তো ওনার এখানে কোনো বিটা আছে, এটার মধ্যে মূলত 12 হাত নাম্বা বারান্দা সহ বানানো হচ্ছে ঘরটি। বারান্দা আছে, যে বারান্দা সহ বানানো হচ্ছে। আর এটা অর্থ দিয়েছেন এক প্রবাসী ভাই, ওনার নাম না বলতে ইচ্ছুক। ঘরের কাজে চলতেছে, আমি আপনাদেরকে শেয়ার করার জন্য মূলত ভিডিওটা বানানো। তো সম্পূর্ণ ভিডিও আরো পরে দেখবেন। আর এখানে যে মাটি ভরাট করতে হবে কমপক্ষে 1200 মানে হয় মাটি লাগবে। তো কাজ শেষ হওয়ার পর এখানে মাটির দাম কত করে হাজার জানেন? 1000 মাটি কত? মাটি করতে আনবেন? মাটির নাদের দাম নেই, ঘরে সৌন্দর্য না থাকতে পারতেন না। আচ্ছা 1200 মাটির ধরেন তো 15,000 টাকা লাগবে কমপক্ষে। 15,000 টাকা লাগবে। আচ্ছা সমস্যা নাই, ইনশাল্লাহ ভাইয়ের কাজ সারুক আস্তে আস্তে। সাদের ভাই আপনার কেমন লাগতেছে? আমরা নতুন ঘর পাইতেছেন, আমরা অনুভূতি কি? আমার তো খুব ভাই আনন্দ লাগতেছে। আমার জীবনে গরু আমি কামাই করিয়া আমি তুলতালাম মনে না ভাই। যাক আল্লাহ তাআলা জীবনে আমি ফলা মনে না আশা করছিলাম একটা ঘর আল্লাহ যদি আমার মদিনা প্রেম করে দেয় মহিলা যেতাম, আমার কোনো আপত্তি আছে না। শোনেন, এই যে মদিনা শরীফ মক্কা শরীফ কইছেন না, আল্লাহ তাআলা নেওয়াইব, কিন্তু আল্লাহর কাছে কবুল করে দিইব। এখন যদি আপনি বাইরে থেকে নামাজ না পড়া, হ্যাঁ নামাজ মামু দাওয়াত দেন। চিনিমাও গেছে যে নামাজ না পড়েন মামু টিনু সব খাইলে দেবো গা। আমার মাথা সাথে কইলাম আবার খাই দেয় না সব সম্ভব তাহলে আমি লোক খাবো না। আচ্ছা যে ভাই দিছে একমাত্র ওনা মায়া করে দিছে, আমরা নামাজ পড়া দোয়া আর কিছু না। আল্লাহ যেন ওনারে মামু দোয়া করতেন না? আমার দিলে অনেক মানুষ দোয়া করবো। ভাই আসলে গড়টি মাটি ফেলার পর বেড়া দেওয়ার পর আসলে গড়টি সৌন্দর্য বেশি উঠবে, যেহেতু কাজ চলমান আছে। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে বাইরে আমাদের গড় পাইছে শাহেদুল ভাই, দেখছেন জি? যোগ্য। আচ্ছা যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। যোগ্য লোক আমরা বাইরে নামাজে লয়ে যায় নাকি ঢুকে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি ভালো আছেন না আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শাহেদুল ভাই আমরা জোহর নামাজ পড়ে খালি আইছি, এখন আবার চলে যাব, ঠিক আছে? আজকে বৃহস্পতিবার না, আমরা আজকে ছুটি, হাফ মাদ্রাসা ছুটি হয়ে গেছে। কালকে শুক্রবার আবার বিকেল আসবো। অনেক গরিবের বাচ্চা চা খাইতেন না, হ্যাঁ চা খাইতেন না। আচ্ছা, আর আপনার সুন্দর করে হাঞ্জাবি থেকে লইয়া সব বানাই দিব, মানুষকে সুন্দর থাকবেন। মামু ভালো লাগতো না, আমরা কাজ টাজ করে চলে আসবেন। খুব আশা আমার কোন আশাটা বেশি, মানুষের তোর বুঝা কোরআন শরীফ কত সুন্দর সুর দিয়ে পড়ে না। হ্যাঁ। আমি যদি তা পারতাম কয়েকটা সুর আমি অনেক গর্ব তেল শিখতে পারবেন না, হুজুর কাছে যাওয়ান লাগবো। যাবো, চেষ্টা করলে আল্লাহ তাআলা অবশ্যই শিক্ষা দেওয়া হইব, ঠিক আছে না? আল্লাহর কাছে আমি কাঁদছি সব জিনিস লাগে। মামু কষে পড়ে লিখছেন? হ্যাঁ ফুরছে আবার কাল্লা কুদর ফুরো আলে বাতা জিম কা খা দাল দাল ফিন সুয়াদ দোয়া। আচ্ছা শুনি মামু পড়া, এটাই মামু কোরআন শরীফ পড়া, মাশাআল্লাহ। কত লাগ গেলইছে, দোয়া করবেন, মুরব্বি দোয়া নিবে, আপনি দোয়া নেন। ঠিক আছে। আসলে ঘরটি মোট 12 নাম্বার দেওয়া হয়েছে, সাথে বারান্দা দেওয়া হয়েছে। এরপরে বেড়াটি দেওয়ার পর মাটি ফেলা পরে আলহামদুলিল্লাহ সৌন্দর্যটা পুরো সুন্দর বেশ উঠবে। আর কাজে চলমান আছে, এই জিনিস আমরা দেখাইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন আমিন।